সমাজে যে অর্থ ব্যবস্থা প্রচলিত আছে এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সবটাই হলো জনগণকে ধোঁকাবাজি, জনগণের সাথে ফাফরবাজির একটা অর্থ ব্যবস্থা। ফাফরবাজি বুঝেন না? আরে আপনার ঢাকার মানুষই ফাফর মারা বুঝেন না? ফাফর এই যা আছে বর্তমানে আমাদের সমাজে ইসলামী অর্থ ব্যবস্থা তো নাই, আছে কি ক্যাপিটালিজম, পুঁজিবাদ। পুঁজিবাদ হলো পুরাটাই একটা ফাফরবাজির অর্থ ব্যবস্থা, চাপাবাজির অর্থ ব্যবস্থা। আরো সহজে বললাম কেমনে চাপাবাজি আমি আপনাদের হাতে ধরে দেখায় দিই। দেখেন আমাদের দেশে প্রতি বছরই কিন্তু একটা সরকারি হিসাব যে আসে সেই হিসাব অনুযায়ী দেশের সম্পদ বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন 2023-24 অর্থ বছরে দেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় যেটা ছিল 2024-25 অর্থ বছরে সেটা আরো বেড়ে গেছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম মানে গড় আয় কত জানেন আপনারা? শুনলে আসমান থেকে বলবেন আমরা এত টাকা কামাই। গড় আয় মানে সবার মাথা পিছু আয় হলো $2,820, $3,40,000 টাকা বাংলাদেশি টাকায়। কত টাকা? কত? আরে ভাই কত বছর কামাইছেন মিয়া আপনারা? প্রত্যেকে। আর ভাই সরকারের হিসাব, সরকার হিসাব দিছে, আন্তর্জাতিক ভাবে সারা দুনিয়া মানছে যে হ্যাঁ তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয়, মাথা পিছু আয় 2024-25 ফিসক্যাল ইয়ার যেটা অর্থাৎ 2024-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত, এটা আমাদের দেশের এক একটা অর্থ বছর। বর্তমান যেটা চলতেছে 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 26-এর জুন পর্যন্ত, এটা পরে হিসাব পরের মাসে আসবে। লেটেস্ট সর্বশেষ হিসাব আমি আপনাদেরকে শুনাইলাম, $2,820 মার্কিন ডলার বাংলাদেশি টাকায় 3,40,000, কয়েক টাকা কম, 39,000 সামথিং, মানে 3,40,000। কারণ আমার ডলারের রেট আরো বাড়ছে, এই হিসাবে 3,40,000-এর উপরে পুকুরিটা বাদ দেন। আপনারা সবাই কত টাকা করে কামান? 3,40,000 টাকা। এই হলো সরকারি হিসাব বাংলাদেশের মানুষের গড় আয়। এখন গড় আয়ের হিসাবটা কি? গড় আয়ের হিসাবটা পুরোটাই ফাফরবাজি। হিসাব হয় কি? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কি পরিমাণ, মোট আভ্যন্তরীণ প্রোডাকশন কি পরিমাণ, উৎপাদন কি পরিমাণ। দেখা যায় যে উৎপাদন বাড়তেছে, মাশাআল্লাহ, আমরাও খুশি হয়ে যাই। দেশের উৎপাদন বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, গড় আয় বাড়তেছে, মাথা পিছু আয় বাড়তেছে, 3,40,000 টাকা করে আমরা কামাইতেছি। কি এক চিন্তা, খামুয়ার দাম আরামসে ঘুরমু। 3,40,000 টাকা করে মাসে কামায়, তাহলে আর কোনো কিছু থাকে? কাহিনী শুনেন, এটা হলো কি হিসাব? গড় হিসাব। কি হিসাব? গড় হিসাব। গড় হিসাবটার কাহিনীটা হলো এই গড় তো সাধারণ মানুষ বুঝে না, পাবলিক তো গড় হিসাব বুঝে না। গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তারা এই গড় হিসাব করে চলে। তো এক বেটা এরকম খুব জেন্টলম্যান, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছে, সেখান থেকে তার একটা খাল পার হইতে হবে। এখনো সামনে গিয়ে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কিনা। এটা পাশে দেখে একটা চাষা ভূষা কৃষক মানুষ, তার দিকে যাই বেটা এই খাল পার হওয়া যাবো? কয় না, খাল পার হওয়া যাবে না, খালের মাঝখানে আপনার ঠাই হবে না। কেন ঠাই হবে না? খালের মাঝখানে কয় হাত পানি? কয় 4 হাতের বেশি পানি আছে। আর আপনার হাইট হলো 3.5 হাত, তো 3.5 হাত মানুষ 4 হাত পানি দিয়ে পার হয় কেমনে? খারাপ, তুই হিসাবের এত সিস্টেম জানোস না, আমি এটা সিস্টেম বের করতেছি। কি হিসাব পাই করবেন? কয় মাপ, মাঝখানে কয় হাত? 4 হাত। ওই পরে মাপ কয় হাত? 1 হাত। এই পরে মাপ কয় হাত? 1 হাত। এবার 3 জায়গা থেকে স্যাম্পল নিছস, 1 হাত, 4 হাত, 4 হাত। এবার যোগ দে, কত হয়? কয় হয়? 6।
শব্দ হলো কয়বার কয় জায়গা থেকে স্যাম্পল নিছে 3 জায়গা থেকে এবার 3 দিয়ে ভাগতে তো বলেন 6 কে 3 দিয়ে ভাগ দিলে গড় পানি কত এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত কারণ ঠ্যাঙের নিচ থেকে 2 হাত নয় কত থেকে হাঁটু পর্যন্ত 2 হাত হয় প্রায় 2 হাত পানি গড় পানি আছে এই খাল পার হওয়াটা কোনো ব্যাপার নাকি তুই হিসাব বুঝছিস না আপনারা কোন এখন এই কৃষক তো হিসাব বুঝে না তাহলে হিসাব বুঝে দিল খালের মধ্যে গড় পানি আছে কতটুকু এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত এখন এই জেন্টলম্যান 2 হাত গড় পানি দিয়ে পার হইতে গেছে আপনারা কি মনে করেন যে সে খুব ভালোভাবে গড় পানি 2 হাত আছে হিসাব করে পার হইতে পারবে মাঝখানে গেলে চুপনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই এই জনগণকে পার ক্যাপিটা ইনকামের হিসাব দেখায় মাথা পিছু